আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। এখন দেখেন সারসিনার আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা কি বলতেছেন, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবা শরীফ মোট 10 বার সংস্কার, কাবা শরীফ নির্মাণ হয়েছে মোট 10 বার। প্রথম ফেরেশতারা সীমানা দিয়েছেন, ওই যে হযরত আদম আলাইহিস সালামের সময় এইটা সীমানা দেওয়া হয়েছে প্রথম। এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা কি বলে আবার ব্যারিকেডটা চলে গেছে, মানে অথবা ওয়ালটা পড়ে গেছে। প্রায় 4500 বছর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজর আলাইহিস সালাম যখন মক্কা শরীফে রাখিয়া আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হলেন, পুত্রকে কোরবানি করে আল্লাহর হুকুম হলো, তার কোরবানি কবুল হলো। এরপরে আল্লাহর হুকুম হয়েছে কাবা শরীফ নির্মাণ কাজ শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতারা এসে এই নির্মাণের কাজটা দেখাই দিলেন কিভাবে নির্মাণ হবে। এভাবে করতে 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 অষ্টম সংস্করণ হয়েছে কুরাইশের সময়, 8 নাম্বার, মানে 8 বার যখন হয়েছে। তখন কুরাইশের কাছে বেশি অস্ত্র ছিল না, হালাল টাকা কম ছিল। তখন এই যে বর্তমানে কাবা শরীফের যে নকশা, এই নকশায় কাবা শরীফ নির্মাণ করলেন। হাতিমে কাবা এটা বাহিরে রইল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেটাকে বলা হয় হাতিমে কাবা, এটাও কিন্তু কাবা শরীফের অংশ, এটা বাহিরে রয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামের সময় কিন্তু পুরাটা ছিল কাবা শরীফ, পুরাটা। অর্থাৎ ওই যে ব্যারিকেডটা হাতিমে কাবা, এটাও কিন্তু কাবা শরীফ অন্তর্ভুক্ত। ওখানে নামাজ পড়লে কিন্তু কাবা শরীফে নামাজ পড়া হয় হাজরিন। এরপর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একা একা বলতেছিলেন, আমি যদি পারতাম ইব্রাহিমী ইমারতের উপরে কাবা শরীফ নির্মাণ করতাম। শুনেছিলেন কে? আসমা বিনতে আবু বকর সিদ্দিক, তার ছেলে আসমা বিনতে আবু বকর সিদ্দিক এর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি এটা শুনেছেন। অর্থাৎ আবু বকর সিদ্দিকের নাতি আসমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি এটা শুনেছেন। নবীজি বলেছেন, তিনি শুনেছেন, আর তিনি তো সাক্ষী। যখন তিনি মক্কা শরীফের গভর্নর হলেন, নবমবার তিনি সংস্কার করলেন কাবা শরীফ ভেঙ্গে ইব্রাহিম ইমারতুল অর্থাৎ হাতিমে কাবা সহ কাবা শরীফ নির্মাণ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হটাইয়া হাজ্জাজ বিন ইউসুফ তিনি ক্ষমতা দখল করলেন। বিভিন্ন রিওয়ায়াত আছে প্রায় 4000 আলেমকে মেরে ফেলেছে, এরকম বিভিন্ন কথা আছে। যাই হোক, এবারে আপনি কোরআন শরীফের এই নকতা যে জবর তিনি দিয়েছেন, এরকমও ইতিহাস আছে। তিনি এই কাবা শরীফ ভেঙ্গে আবার তিনি কুরাইশি ইমারতে, এখন যে বর্তমানে কাবা শরীফ, এটা নির্মাণ করলেন। তখন মক্কা শরীফের বিশেষ কুরাইশি খানদান, হাশিমি এবং বিভিন্ন ফারুকি, সিদ্দিকি, এই বিভিন্ন বংশধর যারা ছিলেন, তারা সবাই মানে নামি দামি যারা আছে না, এলাকার বিভিন্ন নামি দামি ব্যক্তি থাকে না, নামি দামি ব্যক্তিরা তারা ফতোয়া নেওয়ার জন্য চলে গেলেন মদিনা শরীফে। কার কাছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন যে আজ থেকে কিয়ামত পর্যন্ত আর এই বাইতুল্লাহ শরীফকে ভাঙতে পারবে না। এটা ছেলে খেলা জিনিস, আল্লাহর ঘর, যে খুশি মনে যে ভাঙবে, আবার করবে, এবার কোন চেষ্টা। এখন থেকে কাবা শরীফ যদি আপনার মেরামত করতে হয়, এই ফাটতে গেছে, একটু দাগ লাগছে, মেরামত করবেন, রং লাগাইবেন, গিলাপ করাবেন, এইভাবে কাজ চলবে। কিন্তু একেবারে গোড়া থেকে ভেঙে আবার নতুন করে করা, এটা আর কি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোনো সেই ফতোয়া বহাল আছে। এখন যারা মাযহাব মানেন না, তারা ভাই এই ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়ার ওভারটেক করে দিয়ে কাবা শরীফ পারলে নতুন করে নির্মাণ করেন, তো অসুবিধা নেই। এই সৌদি সরকার পিড়াইয়া সোজা করে গেল, কথা বলছেন না? ধরিয়ে দেখেন, শুয়ে দেখেন, সাহস নেই। বলছেন কি কইছি হাজরিন। যাই হোক,